ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের হাজারের বেশি সংবেদনশীল তথ্য। টেলিটকের ডোমেনের আওতায় অন্তত 1195টি ওপেন ডেটা ব্রিচ এবং প্রায় 1200টি ডোমেন ভিত্তিক তথ্য ফাঁসের ঘটনা শনাক্ত হয়েছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ইমেল সার্ভার, কর্মকর্তা কর্মচারীদের তথ্য ভাণ্ডার এবং প্রশাসনিক ডেটায় বিনা অনুমতিতে প্রবেশাধিকার পাওয়ার ইঙ্গিত মিলেছে। থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুসারে অন্তত 19টি ঘটনায় অপরাধীরা টেলিটকের পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে হ্যাকিং কার্যক্রম চালিয়েছে। এপ্রিল মাসেও সন্দেহজনক সাইবার কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। ডার্ক ওয়েব মার্কেটপ্লেস, হ্যাকার ফোরাম ও এনক্রিপ্টেড টেলিগ্রাম চ্যানেল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্মগুলো এ বিষয়ে সতর্কবার্তাও দিয়েছে। এই ঘটনার প্রযুক্তিগত দুর্বলতার বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় অবকাঠামোর জন্য বড় হুমকি বলে জানায় ডিজিটাল বিশেষজ্ঞরা। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানবীর হাসান জোহা বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত তদন্ত, ঝুঁকি মূল্যায়ন ও সাইবার অডিট না করলে ভবিষ্যতে বড় ধরনের হামলার ঝুঁকি তৈরি হতে পারে। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাহবুব চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে, তবে এটি প্রযুক্তিগত বিষয় হওয়ায় বিস্তারিত জানাতে তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, টেলিটকের এক কর্মকর্তার ডোমেন ভিত্তিক ইমেল থেকে তথ্য ফাঁসের সূত্র মিলেছে। তবে এটি ব্যক্তিগত গাফলতি নাকি বড় ধরনের সাইবার হামলার অংশ তা নিশ্চিত হতে ফরেনসিক তদন্ত হওয়া প্রয়োজন বলে মত দিয়েছে বিশেষজ্ঞরা। তাদের মতে ইনফোস্টিলার ম্যালওয়্যার, ফিশিং ক্যাম্পেইন, তৃতীয় পক্ষের সিস্টেমের দুর্বলতা কিংবা ভুল নিরাপত্তা কনফিগারেশনের মাধ্যমে তথ্য বেরিয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের অভিযোগ, দেশে এখনও বাধ্যতামূলক সাইবার নিরাপত্তা অডিট কার্যকরভাবে চালু হয়নি, ফলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। এর আগে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও বিভিন্ন সরকারি প্ল্যাটফর্মের তথ্য ফাঁসের ঘটনা সামনে এসেছে। টেলিটকের সাম্প্রতিক ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় ডিজিটাল অবকাঠামো ও নাগরিক তথ্য ঠিক কতটা নিরাপদ। গোলাম রাব্বানী, টাইমস টুডে।